নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটি নতুন ধরনের খুব পুষ্টিকর রেসিপি করে দেখাবো। বন্ধুরা, আমি মাঝখানে কিছুদিন খুব অসুস্থ হয়েছিলাম। ফ্যাটি লিভারের সমস্যা নিয়ে খুব ভুগছিলাম। তখন আমাকে আমার খুব কাছের আমার দাদা ডক্টর পার্থসারথী আইন, ওনার ট্রিটমেন্টে এবং ওনার গাইডেন্সে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। উনি আমাকে ভাত রুটির বদলে এই রাগির রুটি খেতে বলেন। এই রাগির রুটি খেয়ে এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমার ওয়েটও অনেক লস হয়েছে। এখন আমি আগের থেকে অনেক ভালো আছি। আসুন তাহলে এটা আমি কিভাবে করেছি আপনাদের করে দেখাই। প্রচণ্ড হেলদি এই রেসিপিটি। আপনাদের যদি কারোর এই সমস্যা আছে তাহলে তারা বাড়িতে এটি ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে করে দেখাই। এর জন্য আমি নিয়ে নিয়েছি এই বাটির 1 বাটি রাগির আটা, আর নিয়েছি এই ছোটো বাটির এই বাটির 1 বাটি বেসন। রাগির আটাটা বেসনের থেকে পরিমাণে বেশি হবে। আর নিয়েছি 1 কেজি দুধের ছানা, আমি ঘরেই ছানা তৈরি করে নিয়েছি। আর নিয়েছি বিট লবণ ছোটো চামচের 2 চামচ, জোয়ান নিয়েছি ছোটো চামচের 1 চামচ, আর চাট মশলা নিয়েছি ছোটো চামচের 1 চামচ। এবারে আমি নিয়ে নিচ্ছি আটাটা, রাগির আটা। এবারে নিয়ে নেব বেসন। এবারে নিয়ে নেব বিট লবণ। জোয়ানটাকে একটু ডোলে দিয়ে দেবেন, তাতে জোয়ানের গন্ধটা ভালো আসে। আর দিয়ে দেবো চাট মশলা। এগুলোকে ভালো করে আগে মিলিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ছানা। এবারে দিয়ে দিলাম ছানাটা। ছানাটা এইভাবে দিয়ে দেবেন যাতে সব পুরোটাই মিশে যায়, এর সাথে দানা না থাকে। ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে এর সাথে, যেন ছানাটা এর সাথে মিশে যায়, যেন একটু দলা না থাকে। এইভাবে মেশাতে হবে। দেখুন আমার ছানাটা এর সঙ্গে একদম মিশে গেছে, একটুও দানা নেই, পুরোটা মিশে গেছে। ছানার দানা যেন না থাকে সেভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন আমার মাখা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে 5-10 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি লেচি নিয়ে নিলাম। এইভাবে বেলতে হবে। দেখুন বন্ধুরা, খুব আস্তে ধীরে সুস্থে বেলতে হবে। এটা কিন্তু বেশি জোরে বেলা যাবে না, খুব আস্তে আস্তে বেলতে হবে। এইভাবে প্রথমে আটা দিয়ে নিতে হবে অল্প। এইভাবে আটা দিয়ে নিয়ে খুব ফেটে যায়, এটা বেলাটা একটুখানি কঠিন। এটাকে একটু আস্তে আস্তে বেললেই বেলা যাবে। এইভাবে বেলতে হবে। এটা কিন্তু খুব বড় হবে না, আকারে ছোটই হবে, বড় করে বেলা যাবে না। আটাটা খুব অল্প অল্প দিয়ে নিতে হবে। দেখুন দেখুন এবার আমার বেলা হয়ে গেছে। এইভাবেই সবগুলি লেচি আমি বেলে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ওইগুলি ভেজে নেব রুটির মতো। কিভাবে ভাজবো একটু দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটু অন্যরকমভাবে ভাজতে হবে, তাহলেই সবকটি রুটির মতো ফুলে উঠবে। গ্যাসের আঁচটা আমার এখন বাড়ানো আছে। এই সময় আমি এটা দিয়ে দিলাম। খুব হালকা হাতে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। কিছুক্ষণ হওয়ার পর একটু রঙটা চেঞ্জ হলে গ্যাসটা
কমিয়ে দিতে হবে আঁচটা, গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। আর এটাকে হালকা হাতে উল্টে দিতে হবে এইভাবে। এইবার একটু সময় নিয়ে রাখতে হবে, একটু সময়ের পর এটা কিন্তু যখন সেঁকবো রুটির ইয়েতে ছাঁকনিতে তখন সম্পূর্ণ ফুলে উঠবে, কিন্তু গ্যাসটা কমিয়ে রাখার পরে এটাকে একটু সময় রাখতে হবে। 3 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। এইবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে, ফ্রাই প্যানটা। এবারে রুটি ছান্তাতে আমি দিয়ে নেব। দেখুন এইভাবে ফুলে যাচ্ছে। এইভাবে এই যে হয়ে গেছে। এইভাবে আমি আবার একটি দিয়ে দিলাম, গ্যাস বাড়িয়ে। প্রথমে এক পিঠ হয়ে গেছে। এবার আমি আবার এটা আঁচটা কমিয়ে আমি এটাকে উল্টে দেব। এইভাবে আবার আমি 4 মিনিট রেখে দেব, তারপর আবার আসবো। এবার আমি এই হয়ে গেছে, আমি চলে এলাম। এবার আমি নামিয়ে নেব ফ্রাই প্যান। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে নিলাম। এবার দেখুন ফুলে উঠছে। দেখুন সব দিকটা কি সুন্দর করে ফুলে উঠলো। দেখুন সম্পূর্ণ রেডি। এইভাবেই সবকটা করে নিতে হবে। দেখুন আমার রাগির রুটি সব হয়ে গেছে। প্রত্যেকটি রাগির রুটি কিন্তু ফুলে উঠেছে রুটির মতোই। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের এই সমস্যা থাকে আপনারাও এটি করে দেখতে পারেন। আমার সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।